হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে কোনো একটা প্রোডাক্টের আপনি রেট ইনভয়েস কিভাবে তৈরি করবেন সে ফরম্যাট নিয়ে। তো আমি বেসিক্যালি এখানে আজকে আলোচনা করব একদম ইজি ওয়ে মেথড নিয়ে। তো এখান থেকে আমি একটা ধরুন দিব এই জায়গাতে হচ্ছে আপনার কোনো একটা প্রাইস প্রাইস রেট ক্যালকুলেশন ইন এমএস এক্সেল। তো এখান থেকে আমি দিব হচ্ছে এইটা বড় করব, দেন বোল্ড করব। তারপরে এখান থেকে আপনি কালার শেডিং দিবেন। কালার শেডিং দেওয়ার পরে এখানে নামগুলা লিখবেন। এটা নাম লেখার পরে এখান থেকে আপনার একটা এস্টিমেট থাকবে। এই এস্টিমেটের উপর একটা ধরুন লিস্ট থাকবে। তারপরে এখান থেকে আপনি ধরুন দিবেন এখানে কোয়ান্টিটি, মালের কোয়ান্টিটি দিবেন। তারপরে হচ্ছে আপনার এই জায়গাতে দিবেন মানে ডেট দেওয়ার পরে DAT ডেট। তারপরে হচ্ছে অ্যাকাউন্ট TITLE অ্যাকাউন্ট টাইটেল। তারপরে হচ্ছে রেট। তারপরে হচ্ছে এখানে কোয়ান্টিটি। তারপরে এখান থেকে আপনি দিবেন হচ্ছে একটা কালার শেডিং। তারপরে এখান থেকে একটা কোয়ান্টিটির উপরে বেস করে এখান থেকে আপনি দিবেন হচ্ছে একটা ফিক্সডলি একটা মানে এই জায়গা থেকে একটা সুন্দর করে বর্ডার। তো এই জায়গা থেকে আপনার বর্ডার গুলো দেওয়ার পরে আপনি জাস্ট মার্চেন্ট সেন্টার করবেন, আবার মার্চেন্ট সেন্টার, দেন হচ্ছে আবার মার্চেন্ট সেন্টার। তো এই জায়গাতে দিব, পুরোটা টান দিব। তো এখান থেকে দিব হচ্ছে টাইটেল, সরি এখান থেকে আমি দিব ফার্স্ট অফ অল হচ্ছে আপনার ধরুন আমি এখান থেকে সুপার শপের আইটেমগুলো নিব। তো এখান থেকে আমি দিব হচ্ছে রাইস। তারপরে হচ্ছে আমার বেকিং পাউডার, বেকিং পাউডার। তারপরে হচ্ছে আপনার এখান থেকে টোটালি দিব হচ্ছে অনিয়ন। তারপরে হচ্ছে এখানে আমি চিলি। তো এখান থেকে আমি দিব হচ্ছে রাইসের কেজি 45। তো এখানে কোয়ান্টিটি দিব হচ্ছে 5। তারপর বেকিং পাউডারের রেট ডাইরেক্টলি এখানে বসিয়ে দিব 40। তো এই জায়গার মধ্যেও 40 দিব। তো এখন সরি এখান থেকে আমি জাস্ট আইটেম দিব, কোয়ান্টিটির আইটেম দিব একটা। এভাবে করে আমি এখান থেকে অনিয়ন দিব 45। তো এখান থেকে দিব হচ্ছে কোয়ান্টিটি দিব 2 কেজি। তারপরে চিলি দিব 250। আচ্ছা 250 না, আমি দিব হচ্ছে 0.5 অর্থাৎ 500 গ্রাম এখানে আমি দিব। তো এই জায়গার মধ্যে দিব হচ্ছে 1। তো এই জায়গার মধ্যে আমি রেট দিব, সরি এই জায়গার মধ্যে আমার রেটে একটু ভুল হয়েছে। এখানে আমি 25 টাকা দিচ্ছি। তারপরে হচ্ছে এখানে আমি আর একটা কালার শেডিং দিয়ে তারপরে এখান থেকে এই জায়গা পর্যন্ত পুরাটা নিয়ে জাস্ট সিলেক্ট করব। তারপরে এখানে দিব হচ্ছে টোটাল অ্যামাউন্ট। টোটাল অ্যামাউন্ট দেওয়ার পরে আমি এখান থেকে জাস্ট হচ্ছে এখান থেকে টান দিব। টান দেওয়ার পরে ইকুয়াল টু দিয়ে এখন এইটা ইন্টু 5। তো এন্টার দিলাম। তারপরে এখান থেকে আমি পুরাটা দিয়ে দিব। দেওয়ার পরে আমি ইকুয়াল টু দিব। ইকুয়াল টু দেওয়ার পরে এখানে আমি দিব হচ্ছে সাম, দেন ফার্স্ট ব্র্যাকেট এটা নিব পুরাটা, দেন এন্টার দিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আন্ডারলাইন করার পরে যে ফরম্যাটটা দেখতে পাচ্ছেন এই ফরম্যাটে আন্ডারলাইন করার পরে আমি বোল্ড করে দিব, জাস্ট একটু বড় করে দিব। বড় করে দেওয়ার পরে এখানে যতগুলো ফরম্যাট অনুযায়ী কাজ করেছি এই কাজ অনুযায়ী পুরাটা একটা শিটের মধ্যে চলে আসবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।